আজকে আমরা শিখতে যাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স। ইংরেজিতে শর্ত প্রকাশ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটি, এবং এটি তোমার কেন শেখা প্রয়োজন। তুমি ক্লাস 6, 7 কিংবা এসএসসি কিংবা এইচএসসি যে কোনো ক্লাসের হও না কেন, তোমার এই কন্ডিশনাল সেন্টেন্স এই প্রতিটা ক্ষেত্রে কাজে লাগে। ঠিক তোমার রাইট ফ্রম ভার্বে কাজে লাগে, তোমার আরও অন্যান্য ক্ষেত্রে যেমন তোমার প্রিপোজিশন, কানেক্টরস, এক্ষেত্রেও মাঝে মধ্যে জিনিসগুলো কাজে লাগে। এবং এমনিতেও তোমার বাস্তব জীবনে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার খুবই বেশি। সো দেরি না করে চলো শুরু করি আমরা এখনই। এখন কেন তুমি কন্ডিশনাল সেন্টেন্স শিখবে আরেকটু ভালোভাবে আমি যদি তোমাকে ব্যাখ্যা করি, তাহলে তুমি বুঝতে পারবা যে বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য, বাস্তব জীবনে কি সিদ্ধান্ত নেওয়া, তারপর হচ্ছে অন্যকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়। স্বপ্ন ও ইচ্ছা প্রকাশ করা, তখনও কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনা করা, তখনও সেন্টেন্স ব্যবহার করা, এই কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়। পরীক্ষা ভালো নাম্বার পাওয়া, তুমি যে কোনো ক্লাসের হও না কেন, পরীক্ষা ভালো নাম্বার পেতে হলে তোমাকে কন্ডিশনাল সেন্টেন্স জানতেই হবে। বাস্তব উদাহরণ দেখো, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল ফাস। সো ইফ ইউ সেভ মানি ইউ ক্যান বাই এ বাইক। সো এইগুলো হচ্ছে কন্ডিশনাল। ওকে, এখন এই কন্ডিশনালে আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করবো সামনে, যাতে করে তোমরা বুঝতে পারো। এখন দেখো কন্ডিশনাল সেন্টেন্সটা কি আমাদের আগে জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স এটা আসলে কি, যে বাক্যে কোনো শর্ত এবং ফলাফল প্রকাশ করা হয় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। যেমন কন্ডিশন এর পাশাপাশি কি থাকবে, রেজাল্ট। সো একটা থাকবে, দুইটা ক্লজ থাকে সাধারণত, একটা হচ্ছে কন্ডিশন আর একটা কি থাকে, রেজাল্ট। এটাকে বলা হয়, কন্ডিশনকে বলা হয় ইফ ক্লজ আর রেজাল্টকে বলা হয় মেইন ক্লজেস। ঠিক আছে, সো আমরা এখন বিস্তারিত দেখি। যেমন ইট ইজ রেইনস, এই যে এটা হচ্ছে কন্ডিশন। এখানে বলা আছে যদি বৃষ্টি হয়, তার মানে তুমি শর্ত দিলে যদি বৃষ্টি হয়। উই স্টে হোম, আমরা গড়ে থাকি। ঠিক আছে, তার মানে একটা হচ্ছে শর্ত আর একটা কি, ফলাফল। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সে শর্ত এবং ফলাফল প্রকাশ করা হয় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কথা নিশ্চয়ই বুঝতে পারছো। সো কন্ডিশনাল সেন্টেন্স মূলত চারটি প্রকার আছে। এখন আমরা ওই চারটি প্রকার বিস্তারিত আলোচনা করব। সো চারটি প্রকার জানার আগে আমাদের প্রথমে এই প্রকার যেটা আছে সেটা হচ্ছে জিরো কন্ডিশন। তার মানে প্রথম প্রকারের নাম হচ্ছে জিরো কন্ডিশন। আর জিরো কন্ডিশন হচ্ছে সাধারণ সত্য বা সাইন্টিফিক ফ্যাক্ট প্রকাশ করতে ব্যবহৃত হয়। এখন তুমি এটার হচ্ছে রুলসটা দেখো যে কি হিসাবে আসলে আমাদের বাংলাদেশে শেখানো হয়। ওটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপর হচ্ছে তোমার কমা, তারপর আবারও প্রেজেন্ট সিম্পল। তাহলে দেখো, ইফ ইউ হিট আইস, তার মানে যদি তুমি বরফকে হিট দাও বা তাপ দাও, ইট মেলস, এটা কি যাবে, গলে যাবে। ঠিক আছে, সো এই যে এটা হচ্ছে চিরন্তর শর্ত। এটা হচ্ছে আগেরটাও প্রেজেন্ট সিম্পল হবে কমার আগে, এবং পরেও প্রেজেন্ট সিম্পল দুইটাই। তারপর ইফ ইউ মিক্স রেড ব্লু ইউ গেট পার্পল, তার মানে লাল ও নীল মেশালে তুমি পাবা কি, বেগুনি পাবা। ঠিক আছে, এখন এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় জিরো কন্ডিশন। ওকে, আমরা একটা উদাহরণ দেখি। যেমন ইফ ইউ, তার মানে যদি তুমি কি করো, যেমন জানি প্রেজেন্টে থাকবে, তাহলে প্রেজেন্টে কোনটা আছে, এটা। ঠিক আছে, তার মানে যদি তুমি হিট করো ওয়াটারকে 100 ডিগ্রিতে, তাহলে এটা ফুটতে শুরু করবে। হ্যাঁ, এটাই। সো এবার তারপরে আমাদের দ্বিতীয় প্রকার, সেটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। প্রথম প্রকারের নাম কিন্তু জিরো কন্ডিশন ছিল, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে ভবিষ্যতে সম্ভাব্য বা সত্যিকারের ঘটনা প্রকাশ করতে। এর স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপর কমা, উইল প্লাস ভার্ব। এখন দেখো, ইফ আই স্টাডি হার্ড, তারপর হচ্ছে কমা, আই উইল পাস দ্য এক্সাম। তার মানে যদি আমি কঠোর পরিশ্রম করি, এই যে একটা শর্ত, ফলাফল কী হবে, পরীক্ষা পাস করবো, এটা ভবিষ্যতে হবে। তার মানে এক্ষেত্রে প্রথম জিনিসটা হবে প্রেজেন্ট সিম্পলে, বাট কমার পরের অংশটুকু হবে কি, ফিউচারে, বা উইল প্লাস ভার্ব হবে। তার মানে উইল প্লাস ভার্ব হলে ফিউচার। ওকে, এখন দেখো, ইফ ইট রেইনস টুমরো, যদি বৃষ্টি হয় কবে, টুমরো অর্থ কি বলো তো, কাল, আগামীকাল। তার মানে যদি আগামীকাল বৃষ্টি হয়, আই উইল স্টে হোম, আমি কোথায় থাকবো, বাসায় থাকবো। তার মানে একটা শর্ত আর একটা ফলাফল। সো আমরা যেটা বুঝতে পারলাম, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপর কমা, তারপর উইল প্লাস কী হবে, ভার্ব। এখন দেখো, ইফ শি, তারপরে আর্লি শি উইল ক্যাচ দ্য বাস। তাহলে সঠিক উত্তরটি কী হবে, আমরা জানি প্রথমটা অবশ্যই হয় কি প্রেজেন্ট সিম্পলে, তার মানে এখানে লিভস হবে। ওকে, আসে এবার তারপরে সেকেন্ড কন্ডিশন, কল্পনামূলক বা অসম্ভব পরিস্থিতি প্রকাশ করতে। তার মানে সেকেন্ড কন্ডিশন মূলত ব্যবহার করা হয় অসম্ভব পরিস্থিতি বা কল্পনা বোঝাতে। ঠিক আছে, তো আমরা একটু দেখি, ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, কিন্তু তুমি এখন ধনী নাই, তার মানে এটা কল্পনা জগাতে। আই উড বাই এ হেলিকপ্টার, আমি একটি হেলিকপ্টার কিনতাম। তার মানে তুমি বলতে পারো আয়ের সাথে তো ওয়ার বসে না, আয়ের সাথে ওয়াজ বসে। আসলে এগুলো একমাত্র কন্ডিশনাল ক্ষেত্রে এরকম হয় যে
আয়ের সাথে ওয়াজ হওয়ার কথা ছিল, বাট তারপর ওয়ার হবে, কারণ এগুলো কল্পনা, এই কল্পনা বোঝাতে সাধারণত আমরা ওয়ার ইউজ করি, ঠিক আছে। তারপরে দেখো এই যে ইফ আই লিভড ইন লন্ডন, যদি আমি লন্ডনে থাকতাম বা বসবাস করতাম, আই উড ভিজিট মিউজিয়াম, আমি কি জাদুঘর যেতাম। সো এটা একটা কল্পনা, অবাস্তব, কারণ তুমি এখন বর্তমানে বাংলাদেশে আসো, সুতরাং যেসব জিনিস অবাস্তব আমরা প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশন ইউজ করব। একটা উদাহরণ দেখো, যেমন এখানে আমাদের বলা আছে ইফ আই এ ডক্টর আই উড হেল্প ফর পিপল, তাহলে এখানে কি হতে পারে বলো তো, ইফ ওই যে আয়ের সাথে কি বসে, এমও বসবে না, উইল বিও বসবে না, ওয়ার বসে, ঠিক আছে। এখন আমাদের লাস্ট ওয়ান যেটাকে বলি থার্ড কন্ডিশনাল। আচ্ছা, এখন আমরা শিখতে যাচ্ছি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হচ্ছে তোমার কি অর্থে ব্যবহার করা হয়, অতীতের আফসোস বা অসম্ভব পরিস্থিতি প্রকাশ করতে। এটা স্ট্রাকচার হচ্ছে ই প্লাস ফার্স্ট পারফেক্ট, তারপর হচ্ছে উড হ্যাভ প্লাস বাড়বে 3 নম্বর উপরে, এটা মনে রাখবে, এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট হবে প্রথম ক্লজ। সো অতীতে হবে ইফ আই হ্যাড, এই যে অতীতে স্টাডিড হার্ডার আই উড হ্যাভ ফার্স্ট, তার মানে যদি আমি ভালো পড়তাম আমি পাস করতাম, ঠিক আছে। ইফ শি হ্যাড লেফট আর্লিয়ার শি উড হ্যাভ কট দ্য ট্রেন, যদি সে আগে বের হতো ট্রেন ধরতে পারতো, তার মানে অতীতের আফসোস বোঝাতে সাধারণত কি ইউজ করা হয়, থার্ড কন্ডিশনাল। দেখো ইফ দে ড্যাশ হার্ডার দে উড হ্যাভ অন, তার মানে এখানে আমরা জানি ও প্রথমটা হবে অবশ্যই ফার্স্ট পারফেক্ট, আর ফার্স্ট পারফেক্টে সাধারণত হ্যাড বসে, হ্যাড প্লাস বাড়বে 3 নম্বর, তার মানে এটি হবে, ঠিক আছে। সো দারুণ, আমরা আমাদের সবগুলো করে ফেলছি। এখন আমরা একটু তুলনা একটা সারণী দেখবো এখন, যেখানে হচ্ছে সবগুলো প্রকার, যেমন আমরা জানি 4টা প্রকার, সেটা হচ্ছে জিরো কন্ডিশন, ফার্স্ট এবং কি সেকেন্ড এবং থার্ড। জিরোতে বোঝায় সাধারণ সত্য এবং সাইন্টিফিক ফ্যাক্ট, এটার ফর্মুলা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, কমার পর প্রেজেন্ট সিম্পল। এরপরে দেখো ফার্স্টে কি হয়, ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা, যেমন ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপর কমা উইল প্লাস ভার্ব। তারপর দেখো সেকেন্ড কন্ডিশন হলো কল্পনামূলক পরিস্থিতি বোঝায়, ইফ প্লাস ফার্স্ট সিম্পল, তারপর উড প্লাস ভার্ব, ঠিক আছে। এবার দেখো থার্ড, অতীতের আফসোস বোঝায়, ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট উড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ, যেমন ইফ আই হ্যাড ট্রাইড আই উড হ্যাভ অন, যদি আমি চেষ্টা করতাম আমি কি করতাম, অবশ্যই জিততাম। এখন দেখো এই 4টি টাইপ মনে রাখলে কন্ডিশনাল সেন্টেন্স সম্পূর্ণ আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের বাস্তব জীবনের অনুশীলন আমরা একটু দেখবো, যেমন পরীক্ষার প্রস্তুতি। দেখো ইফ ইউ স্টাডি এভরি ডে ইউ উইল গেট এ প্লাস ইন ইউর এক্সাম, তার মানে এটা হচ্ছে কি জানো, ফার্স্ট কন্ডিশনের একটা উদাহরণ। যদি তুমি কি করো, প্রতিদিন পড়াশোনা করো, তুমি অবশ্যই কি পাবা, এ প্লাস পাবা পরীক্ষাতে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এরপর দেখো এই যে টাকা সঞ্চয়ের একটা উদাহরণ, ইফ ইউ সেভ মানি ইউ উইল বি এবল টু বাই এ স্মার্টফোন, তার মানে যদি তুমি তোমার টাকা সেভ করো তাহলে তুমি কি করতে পারবে, একটা স্মার্টফোন কিনতে পারবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনের উদাহরণ। এবার দেখো স্বাস্থ্য ও ব্যায়ামের একটা উদাহরণ, এটা হচ্ছে ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি ইউর বডি স্টেইজ হেলদি, তার মানে যদি তুমি প্রতিদিন ব্যায়াম করা শুরু করো তোমার বডি কি থাকবে, সুস্থ থাকবে, ওকে। এখন কথা হচ্ছে এটা হচ্ছে চিরন্তন শর্ত, এই কারণে এটা হচ্ছে জিরো কন্ডিশন। এবার দেখো ব্যবসায়িক পরিকল্পনা, ইফ আই হ্যাড এ ক্যাপিটাল আই উড স্টার্ট মাই অন বিজনেস, যদি আমার কাছে কি থাকতো, মূলধন থাকতো, আমি কি শুরু করতাম, আমি নিজের ব্যবসা শুরু করতাম, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, হলো যে কল্পনা। আমরা কয়েকটা এবার উদাহরণ দেখি, উদাহরণ আমরা প্র্যাকটিস করি, যেমন ইফ ওয়াটার, তার মানে 20 ডিগ্রি ইটস ফ্রিজেস, তার মানে এটা কোন কন্ডিশন, চিরন্তন সত্য হলে কী হয় বলো তো, জিরো কন্ডিশন নাকি। আচ্ছা, তো আমরা পরের প্রশ্নটুকু দেখি, এখানে কী হবে, ইফ ইট কী হবে বলো তো, রেইনস, এই যে, তাহলে টুমরো উই উইল, এটা এরকম, ঠিক আছে, উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। তারপরে দেখো সেকেন্ড কন্ডিশনালে ইফ ক্লজে কোন টেন্স ব্যবহার হয় মনে আছে, সেকেন্ড কন্ডিশনালে ফার্স্ট সিম্পল, ওকে। তারপরে দেখো ইফ আই ড্যাশ হার্ডার আই উড হ্যাভ ফার্স্ট দ্য এক্সাম, তার মানে আমি যদি কী করতাম, কঠোর পড়াশোনা করতাম, এটা কোন কন্ডিশন বলো তো, থার্ড কন্ডিশনাল, ওকে। এবার দেখো ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট আই, তারপর শূন্যস্থান বিল্ড মোর স্কুল, তাহলে এখানে কী হবে বলো তো, আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, যদি আমি কী হতে পারতাম, প্রেসিডেন্ট হতে পারতাম, আমি একটা স্কুল, আই বিল্ড মোর স্কুল, আমি আরও বেশি স্কুল নির্মাণ করতাম, ওকে। তার মানে এখানে উড হবে। সো আমরা সবগুলো পেরেছি, আমরা জানি আমাদের সবগুলো হয়েছে, আর ফলাফল দেখে লাভ নাই, আমাদের পাঁচটায় হয়েছে। এখন আমাদের স্টুডেন্টের সাধারণত যে ভুলগুলো করে থাকে তা হচ্ছে এই যে এগুলো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সো আমরা ভুলগুলো একটু দেখি,
ভুল হচ্ছে 1 নম্বর। আমরা 2 নম্বর থেকে দেখি। এখানে বলা আছে ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ কার, কিন্তু স্টুডেন্ট ভুল করে কি ইফ আই উড, তারা এই যে আয়ের জায়গায় ওয়ার জায়গায় উড লিখে ফেলে অনেক সময়, বাট এটা করা যাবে না। সেকেন্ড কন্ডিশন হলে ইফ ক্লজে উড ব্যবহার হয় না। তারপরে দেখো ইফ শি হ্যাড স্টাডিড শি উড হ্যাভ ফার্স্ট, এটা থার্ড কন্ডিশন হলে উড হ্যাভ প্লাস বাড়বে 3 নম্বর হবে, ঠিক আছে। কিন্তু এখানে কি শি উড ফার্স্ট, এটা কিন্তু ভুল হয়েছিল কারণ এখানে হ্যাভ ইউজ করা হয় না। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের সাধারণ ভুল, এবং আরও 2টি আছে তোমরা দেখে নাও যেগুলো স্টুডেন্টরা সাধারণত ভুল করে তাদের কন্ডিশনালের ক্ষেত্রে। এখন আমাদের আজকের ক্লাসটা আমরা সম্পূর্ণ করেছি। আমাদের চূড়ান্ত আমরা একটা সার সংক্ষেপে দেখি যে আমরা আজকে কী কী শিখলাম। আমরা জিরো কন্ডিশনাল শিখতে পেরেছি, এবং জিরো কন্ডিশনালের পরে আমরা শিখছি হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা বোঝায়। সেকেন্ড, কল্পনামূলক বোঝায়। থার্ড, অতীতের আফসোস বোঝায়, ঠিক আছে। সো ইংরেজি শিখতে চাইলে শুধু নিয়ম মুখস্থ নয়, বাস্তব জীবনে ব্যবহার করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তোমাদের এতটুকু যদি তোমরা বুঝতে পারো আজকের ক্লাস থেকে, তাহলেই এনাফ।